সকাল থেকে এখানে এসে দেওয়া হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে ব্যাপক ঢুকতে পারেনি স্যার। আমাদের নারী শিক্ষার্থীরা অনেকে ভয় পেয়েছে। আপনার সঙ্গে আমি কোনো কথা বলিনি। বেসিক সিভিলিটি এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4টা 20 মিনিটে আমি তথ্য আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি তাই বলছি। 4টা বিষয়ের পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসবে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে। নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপনাদেরকেও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ আমাদের একটি বক্তব্য জন্য এসেছে যেটা আমাদের এবং আমাদের সেই অনুযায়ী 11 সালে দায়িত্ব পালন করার সময় আমরা সর্বদা সহনশীল ভাবে দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো তৈরি করার প্রশ্নে আসে এবং আপনি এটা বারবার প্রশংসা করেছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে ধরো তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত হয় নাই, তাদের নামে মাঝে মাঝে গালি দেওয়া হয়েছে। তো স্যার এই বিষয়ে স্যার আপনি কখনো বক্তব্য রাখেন নাই। স্যার ঠিক আছে আপনারা হতে পারে, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটে সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। স্যার এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার আমি করবেন না, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন শুরু করেছি এবং আপনি স্যার তাকে দায়িত্ব নিলেন স্যার। তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট তিনি স্যার আমাদের বক্তব্য আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিটি সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্ক আমরা আমাদের সভাপতি ছিলেন, এরপর থেকে সে আপনার কাছে যায়নি কোনোভাবে আপনার আমরা স্যার এবং আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার সম্মান রেখে স্যার আমরা আগামীতে ইনশাআল্লাহ এই
আমাদের যারা সরকারি শিক্ষকদের রয়েছে সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করে। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে রাজনীতি, আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা শীর্ষ পদে বসে রয়েছে, তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা ধিক্কার জানাই। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে গেলাম, আমার শেষ বলছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ এসএম ফরান এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদককে আইনজীবী মুখপাত্র হয়ে দাঁড়ালেন কখনো বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয়, তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না স্যার। সেজন্য স্যার আমরা শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ হয়েছে স্যার, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি রয়েছে সামান্যতম গণতন্ত্র ঘটনা ঘটে, এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাদের আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা চাকরি সংস্থা নিয়েছে। কেন? পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম এটা আমরা দাবি জানিয়ে গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই, কেন স্যার আপনাদের সরি না বলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আমরা আমি কি এই প্রশ্নটা I'm not responding, আমাকে উত্তর দিতে হবে, এটা তথ্যটা শুধু দিচ্ছি। আমি তোমার রাকিব এবং এর মতামতকে আমরা সম্মান করি, আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আজকে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনো তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সাজ্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, দুবার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, তারা কোনো প্রয়োজনও মনে করি। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে। ওই সময়ে আমি বলে দেই, আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সাজ্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সাজ্জিস আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না, দ্যাটস নিশ্চিত।
অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন উনি, মাত্র এরপরেই আমার একটু একই সাথে আমরা আমাদের প্রক্টরও জয়েন করলেন, তারপরে আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময় আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করি, এখন যেরকম করেছি। ধন্যবাদ জানাই। আচ্ছা, না আমি একটা কথা, আমি তোমরা শেষ করার আগে একটা কথা বলো। সব সাংবাদিক আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি, আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত, এবং সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচারটা চেক করা হোক, এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আপনি যে জামাত শিবিরের লোকজন সাথে এসে আসছে বিষয়ে আপনি নতুন বলেছেন, যেটি আমাদের আমাদের মনে হয় দেশের তো হয় না, ভোট দেওয়া হয়ে গেছে, একটা ইলেকশন ভালো মানে আমরা সংজ্ঞা আপনারা আবার সেই ব্যাখ্যাটি দিয়েন না যে আমরা এটা জানতাম না। কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয় আগে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং ওভার। থ্যাংক ইউ। ওদিকে চলে যাও, তোমরা ওদিকে যাও, ওদিকে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন্দ্রগুলো দেখলাম না, ঠিক আছে। হ্যাঁ, জানি না, আমাকে সাংবাদিকরা এখন ফোন করতেছে একের পর এক। স্যার, রেজা স্যার, আসেন স্যার।